আজ 4 মে 2026 পশ্চিমবঙ্গের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে। আমরা সবাই সাক্ষী আছি গণতান্ত্রিক পদ্ধতিতে অত্যন্ত সম্পূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আজকের এই নির্বাচনের আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। যে দল জয়ী হবে তাদেরকেও আমরা বাংলার কণ্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা পরাজিত হবে তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটি শান্তির বার্তা দিতে চাই, কোনো প্রচারের উদ্দেশ্যে নয়, সমাজে স্থিতিশীলতার জন্য। আমরা জানি যে এই মাটি আমাদের, এই আকাশও আমাদের, যে আকাশের নিচে আমরা বসে আছি। যুগ যুগ ধরে এই বাংলা আমাদের শিখিয়েছে সম্প্রীতির আর ভালোবাসার কথা এবং ভালোবাসার গান। গণতন্ত্রের উৎসবে আমরা ভোট দিই, আমরা মতামত দিই, কিন্তু আমাদের মনে রাখতে হবে দিনের শেষে আমাদের পরিচয় একটাই, আমরা মানুষ, আমরা বাঙালি কিংবা আমরা ভারতবাসী। যে মতেই বিশ্বাস করি না কেন, যে পথেই এগিয়ে যাই না কেন, যে বর্ণেরই হই না কেন, যে ধর্মেরই হই না কেন, আমাদের সবার একটি ধর্ম, সেটি হচ্ছে মানব ধর্ম। এবং এই মানব ধর্মের জন্যই আমাদের আজকে পৃথিবী এবং সমাজ টিকে আছে। আজ আমাদের হাতে সোশ্যাল মিডিয়া ভীষণভাবে দ্রুত আমাদের সমস্ত সমাজটাকে বদলে দিচ্ছে এবং জনমত গঠনে ভীষণভাবে সাহায্য করছে। পাশাপাশি সমাজ মাধ্যমের মাঝে প্রচুর মিস ইনফরমেশন আমাদের সকলের কাছে পৌঁছে যায়, যেটা অত্যন্ত ক্ষতিকারক। এই ক্ষেত্রে আমরা বলবো যে নির্বাচন আসবে, নির্বাচন যাবে, জয় এবং পরাজয় থাকবেই। খেলার মাঠেও দুপক্ষ খেলতে নামলে এক পক্ষকে জিততে হয়, এক পক্ষকে হারতে হয়। এই জয়ের ক্ষেত্রে আমরা বলবো যে বাংলার সংস্কৃতি কোনো দিন আমাদের হিংসা শেখায়নি। আমরা চাইবো যে উস্কানিমূলক কোনো পোস্ট বা মিথ্যে খবর আমরা যেন আমাদের শুভবুদ্ধিকে গ্রাসের আওতায় না ফেলে দিই। আমরা যেন সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি করে নিজের আঙুলটাকে নোংরা না করি। এই মাটি আমাদের, এই আকাশও আমাদের। যুগ যুগ ধরে এই বাংলা আমাদের শিখিয়েছে সম্প্রীতি আর ভালোবাসার গান। গণতন্ত্রের উৎসবে আমরা ভোট দিই, মতামত দিই, কিন্তু আমরা প্রত্যেককেই সন্ধ্যার আকাশে সূর্য ডুবে গেলে ঘুরে ফিরি এবং আমার পাশের প্রতিবেশী বা আমার ঘরে যার সবসময় যাওয়া আসা বা যার সঙ্গে আমার ফেসবুকে বন্ধুত্ব রয়েছে বা অন্য কোনোভাবে সোশ্যাল মাধ্যমে বন্ধুত্ব রয়েছে, তারা প্রত্যেকে আমার নিকট আত্মীয়। এই ভাবনাকে আমাদের মাথায় নিয়ে কিন্তু মনে রাখা উচিত। সোশ্যাল মিডিয়া যেন কোনোভাবে আমাদের ক্ষতি করতে না পারে বা কোনো মাধ্যমও যেন ক্ষতি করতে না পারে। ইভেন আমরা যখন বাইরে আমাদের চলাচল থেকে শুরু করে সব কিছুতেই যেন আমরা হাসি মুখে পরাজয়টাকে বরণ করে নিতে পারি। এই বিষয়টা আমরা সকলেই বোঝার এবং জানার চেষ্টা করব। শান্তি এবং গণতন্ত্র রক্ষার জন্য ভীষণভাবে আমাদের কিছু বিষয় করণীয়, যেটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে জয় এবং পরাজয় থাকবেই। আমাদের সংসারেও জয় পরাজয় থাকে, বিভিন্ন ঘটনা ঘটলেও জয় পরাজয় থাকে। যে পক্ষ জয় হোক না কেন, জনগণের রায়কে মাথা পেতে মেনে নেওয়াটা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখাটা আমাদের কর্তব্য। আমরা যে দেশে বাস করি, যে সংস্কৃতিতে আমরা অভ্যস্ত, যেভাবে আমরা চলে অভ্যস্ত, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার কণ্ঠের পক্ষ থেকে আমরা এই বার্তাটাই দেব। আমরা বলবো যে পরাজিত হোক বা বিজয়ী হন, যাই হন না কেন, সংযম প্রদর্শনটা ভীষণভাবে জরুরি। জয়ের আনন্দে উল্লাসে আমরা যেন মাত্রাতিরিক্ত কিছু করে না ফেলি। আনন্দ উল্লাস অবশ্যই থাকবে যারা জয়লাভ করবেন, কিন্তু তা যেন অন্যের মনে ভীষণভাবে আঘাত না দেয় বা উস্কানিমূলক না হয়, বা সেদিক থেকে আমাদের খেয়াল রাখাটা কর্তব্যই মনে করি আমরা। একটা বিষয় যে ভ্রাতৃত্ব বজায় রাখাটাও ভীষণভাবে প্রয়োজন। রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও আমরা সবাই একই সমাজের মানুষ। নির্বাচনের পরেও আমাদের একসাথে বসবাস করতে হবে। এই জায়গায় আমরা কোনো রকম গুজবে কান দেব না, না গুজব ছড়াবো, না অন্যকে গুজব ছড়াতে সাহায্য করব। বরং যারা গুজব ছড়াবে তাদেরকে সতর্ক করে সংযত বজায় রাখার আহ্বান জানানোই বুদ্ধিমানের কাজ। এবং কোনো তথ্য যাচাই না করে আমরা সেটা কখনোই কোনো পোস্ট করব না, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও নয়, এবং ফোনের মাধ্যমে অন্যদেরকেও আমরা সেই রাস্তা দেখাবো না। যারা জয়লাভ করেছেন তারা তো জয়ের আনন্দে থাকবেনই, কিন্তু যারা পরাজিত তাদের প্রতি সহমর্মিতা এবং সৌজন্য দেখানো কিন্তু অত্যন্ত রুচিশীল সংস্কৃতির একটি পরিচয়। আজকে 2021 সাল, আমরা স্বাধীনতার অনেকটা বছর পেরিয়ে এসেছি। আমাদের বাংলা ভারতবর্ষকে পথ দেখায়,
তাই এই জায়গায় আমরা চাইবো যে আমরা এই সংস্কৃতির পথ প্রদর্শক হয়ে থাকব। তাহলে আমরা আশা করব যে আমরা উস্কানিমূলক বক্তব্য বা স্লোগান দেব না। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে যে যাই করি না কেন কাউকে কোথাও আমরা আক্রমণ করব না। শারীরিক বা মানসিকভাবে আমরা প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হব। এইভাবে যদি আমরা বিষয়টাকে দেখি তাহলে 2026 সালে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমরা এক উন্নত বাংলাকে দেখতে পাবো। সত্যি সত্যি যে বাংলা আবার গোটা ভারতবর্ষকে পথ দেখাবে, যেভাবে পথ দেখিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিপ্লবী কবি নজরুল ইসলাম। সেই পথের পথিক হয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। স্বাভাবিকভাবে কি আমার কথাগুলো কি খুব বাড়াবাড়ি মনে হচ্ছে? আচ্ছা, জয়ের যে মিছিল হবে, যে দলই আমরা জয়লাভ করি না কেন, বিজয় মিছিলকে অন্যকে জোর করে সামিল না করানোই সবচেয়ে একটা ভালো দিক। এবং ভিত্তিহীন আতঙ্ক যেন আমরা না ছড়াই, বিভিন্ন এলাকায় যেন উত্তেজনা তৈরি না হয়। কিছু মানুষ থাকে যারা অন্যদেরকে দিয়ে উত্তেজনা তৈরি করায়, যারা বুদ্ধিমান তারা কখনো মাঠে নেমে উত্তেজনা দেখায় না। এই জায়গায় আমরা কোনো উত্তেজনার শিকার হব না এবং অন্যকে সম্মানহানি করব সেই বিষয়টা আমরা যেন না করি, সেটা আমরা খেয়াল রাখবো। গণতন্ত্রের উৎসব যেন রক্তক্ষয়ী উৎসবে পরিণত না হয়। আমাদের পরিচয় হোক শান্তিকামী বাঙালি হিসেবে, হিংস্র রাজনৈতিক কর্মী হিসেবে নয়। বাংলা এগিয়ে চলুক। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলার কণ্ঠ, আমাদের সংবাদ চ্যানেলের নাম হচ্ছে বাংলার কণ্ঠ, তাই এই বার্তাটা দেওয়া আমাদের খুব জরুরি ছিল। আপনাদের প্রত্যেকের দিনটি ভালো কাটুক, আগামী দিন আমাদের জন্য শুভ হোক, আমরা আবার এগিয়ে যাই কাঁধে কাঁধ মিলিয়ে। ধন্যবাদ।